পিএইচপি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে গেলে সর্বপ্রথম আমাদের এনভায়রনমেন্ট সেটআপটা করতে হবে। এনভায়রনমেন্ট সেটআপ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এনভায়রনমেন্ট সেটআপ হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজের জন্য যে ধরনের টুলস গুলো দরকার সেই টুলস গুলো সেটআপ করা। তো আমাদের আসলে দুইটা বিষয় দরকার। তার মধ্যে প্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে একটি কোড এডিটর সফটওয়্যার, যেটা আমরা ভিএস কোড নামক যে সফটওয়্যার আছে সেটা ব্যবহার করব কোডিং লেখার জন্য। আর যেহেতু পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে রান করানোর জন্য একটি সার্ভার দরকার। প্রথম হচ্ছে একটি লোকাল সার্ভার ব্যবহার করব। লোকাল সার্ভার ব্যবহার করার জন্য আমাদের একটি সফটওয়্যার দরকার, যে সফটওয়্যারটা হচ্ছে লারাগন। এছাড়াও জ্যাম্প নামক আরেকটা সফটওয়্যার আছে, সেটা দিয়েও কিন্তু আমরা এই কাজগুলো চালিয়ে নিতে পারি। বাট বর্তমানে লারাগন খুবই ইজি টু ইউজ এবং ভালো একটি সফটওয়্যার, যেটাতে হচ্ছে আমরা পিএইচপির জন্য যে সার্ভার সেটা পেয়ে যাব এবং একটা ডেটাবেস দরকার, সেই ডেটাবেসটাও কিন্তু আমরা পেয়ে যাব। তো এই দুটো সফটওয়্যার আপনি কিভাবে হচ্ছে সেট আপ করবেন এখন আমরা সেটাই দেখবো। আমরা যদি ব্রাউজারে গিয়ে লেখার চেষ্টা করি ভিএস কোড ডাউনলোড, তাহলেই সর্বপ্রথম একটি লিংক আপনারা দেখতে পারবেন। এই লিংকে গিয়ে আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আমরা ক্লিক করবো। লাইক হচ্ছে আমরা উইন্ডোজ ইউজার, আমি এখানে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি একটু ওয়েট করলে ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি ধরেন আমার এখানে অলরেডি একটা ডাউনলোড আমি করে রেখেছি দেখানোর জন্য। ধরে নিলাম আমাদের সফটওয়্যার ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি কোথায় ডাউনলোড হয়েছে সেখানে যাই, তাহলে এরকম একটি ফাইল আপনারা পেয়ে যাবেন আফটার ডাউনলোড। আপনারা এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে রান করতে হবে, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট, দেন নেক্সট। আমরা সবাই এই সফটওয়্যারগুলো ইনস্টল দিতে পারি, নেক্সট। এবং এখানে সবগুলো একটু চেষ্টা করবেন টিক দিতে, নেক্সট নেক্সট দিয়ে ইনস্টলটা করে দিবেন। একটু অপেক্ষা করলেই দেখবেন যে হচ্ছে আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি এটাকে দেওয়ার দরকার নেই, ফিনিশ করে দেন। দেওয়ার পরে এটা মিনিমাইজ করে যদি আপনি ডেস্কটপে যান, যার পর রাইট বাটন ক্লিক করেন, তাহলে নতুন একটি অপশন দেখতে পারবেন ওপেন উইথ কোড। ঠিক আছে, সো এটা মানে হচ্ছে আপনার ভিএস কোডটা আপনার পিসিতে কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার কোড এডিটর সফটওয়্যারটা কিন্তু দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের কোড এডিটর সফটওয়্যার কিন্তু চলে আসছে। নিয়ে এটাকে আমরা হচ্ছে কেটে দিলাম। দেন আমাদের যেটা করতে হবে আরেকটি সফটওয়্যার, যেটা হচ্ছে লারাগন। লারাগনটাও সেম ওয়েতে হচ্ছে আমরা ইনস্টল করতে পারবো। জাস্ট যদি আমরা লিখি লারাগন ডাউনলোড, তাহলেই হচ্ছে প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে আমরা চলে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন আছে, একটা হচ্ছে এটা ফুল ভার্সন আর এটা হচ্ছে পোর্টেবল। অবশ্যই আমরা ফুল ভার্সনটাই নিব। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন ইনস্টল হওয়া, ডাউনলোড হওয়া শুরু করেছে। এবং এইটা যখন ডাউনলোড হয়ে যাবে সেম প্রসেস, জাস্ট নেক্সট 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 দিয়ে দিলেই কিন্তু আমাদের যে লারাগন সার্ভারটা সেটা হয়ে যাবে। এবং এটা হওয়ার পরে আপনারা কিভাবে বুঝবেন যে হয়েছে কিনা সেটার জন্য হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ডেস্কটপে আসেন দেখবেন যে এরকম একটি হাতির আইকন দেখা যাচ্ছে এবং লেখা আছে লারাগন। এবং এটা ওপেন করার নিয়ম হচ্ছে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে দেখবেন এখানে MySQL এবং হচ্ছে অ্যাপাচি। অ্যাপাচি হচ্ছে মূলত আমাদের সার্ভারটা, আর MySQL হচ্ছে ডেটাবেসটা। এটা স্টার্ট হয়ে গিয়েছে। স্টার্ট হওয়া মানে হচ্ছে আপনার পিসিটা কাজের জন্য কিন্তু রেডি।